বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এমন এক প্রেক্ষাপটে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি সন্দেহ যেমন বাড়ছে, একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের লম্বা সময় এমনকি 5 বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গ উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, এর ফলে সরকারের সঙ্গে অংশীজনদের এবং সর্বোপরি রাজনীতিতে সন্দেহ, অবিশ্বাস বা বিভাজন বৃদ্ধির আশঙ্কা থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার বিষয় কেন আলোচনায় আসছে এবং ক্ষমতা দীর্ঘায়িত করা কি সম্ভব? শুক্রবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। ওই প্রতিবেদনে বলা হয়, 5 আগস্ট হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তবে এ সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটা কখনো স্পষ্ট করা হয়নি। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান, এসব কর্মকাণ্ডের উপরেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্ভর করবে বলে একটা ধারণা রয়েছে সব অংশীজন ও সাধারণ মানুষের মধ্যে। এখন নির্বাচন ডিসেম্বরে নাকি আগামী বছরের জুনের মধ্যে হবে, এ নিয়ে বিতর্ক চলছে। এই বিতর্কের মধ্যেই কিছুদিন ধরে অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গে নানা আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। সরকারের কোনো উপদেষ্টা ও রাজনীতিকদের কারো কারো বক্তব্য এতে নতুন মাত্রা যুক্ত করে। গত 10 এপ্রিল সুনামগঞ্জ সফরে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, ওই রাস্তা থেকে আমারে বলতেছিল আপনারা আরো 5 বছর থাকেন। তার এই বক্তব্য ঘিরে আলোচনা সমালোচনা শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। অন্তর্বর্তী সরকার 5 বছর ক্ষমতায় থাকতে চায় কিনা এই প্রশ্ন তুলে বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা প্রকাশ্যে বক্তব্য দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি দলের বিভিন্ন অনুষ্ঠানে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টার অভিযোগ করেন। অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে তিনি এও বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচিত হয়ে আসেন। অনির্বাচিত কাউকে দেশের মানুষ দীর্ঘ সময় মেনে নেবে না। নির্বাচিত অনির্বাচিত নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যেরও জবাব আসে সরকারের এক উপদেষ্টার কাছ থেকে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার গত 12 এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, আমরা অনির্বাচিত এই কথা কে বলল? আমাদের তো ছাত্ররা, জনতা যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারাই নির্বাচিত আমরা। এসব বক্তব্য অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বিতর্ক বা আলোচনা আরো বাড়িয়ে দেয়। তবে বিশ্লেষক ও রাজনীতিকদের অনেকে মনে করেন, সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রসঙ্গ আলোচনায় আসার পেছনে নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার বিষয়টি অন্যতম একটি কারণ। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য পরিস্থিতির জন্য বিএনপি সহ রাজনৈতিক দলগুলোরও দায় দেখছেন। এখন প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের লম্বা সময় ক্ষমতায় থাকা কি সম্ভব? আইন কি বলে? অন্তর্বর্তী সরকার লম্বা সময় ক্ষমতায় থাকলে প্রথমত আইনগত প্রশ্ন উঠতে পারে। আন্তর্জাতিক পর্যায় থেকে সরকারের প্রতি তখন কতটা সমর্থন থাকবে সেটিও একটি বিষয় বলে মনে করেন বিশ্লেষকরা। যেহেতু বর্তমান সংবিধানে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো ব্যবস্থা নেই, সে কারণে গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠনের সমর্থনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়েছিল। তবে বিবিসি বাংলার ওই প্রতিবেদনে সুপ্রিম কোর্টের আইনজীবী স্বাধীন মালিক বিষয়টিকে ব্যাখ্যা করেন ভিন্নভাবে। তিনি বলেন, আদালতের মতামত এবং রায়ের মধ্যে পার্থক্য আছে। মতামত মানার বাধ্যবাধকতা থাকে না, যেটা রায়ে থাকে। প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ও সামরিক শাসন রেখে রাষ্ট্র পরিচালনার সময়টাকে বৈধতা দেওয়া হয়েছিল সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে। আর সংবিধানের 7ম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছিল জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনকে। ওই 2 সংশোধনী আদালতে চ্যালেঞ্জ হয়েছিল। 2টি সংশোধনী বাতিল করেছিল আদালত। রায়ে বলা হয়েছিল, জাতীয় নিরাপত্তা বা জাতীয় কোনো প্রয়োজনেই অসাংবিধানিক কোনো বিষয়কে বৈধতা দেয়া যাবে না। আইনজীবী স্বাধীন মালিকের বক্তব্য হচ্ছে, এই অন্তর্বর্তী সরকারকেই নির্বাচিত সংসদে বৈধতা দিতে হবে। সেখানে অনির্বাচিত সরকার 5 বছর বা দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে আইনগত প্রশ্ন উঠতে পারে। বৈধতার প্রশ্নের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায় থেকেও সমস্যা তৈরি হতে পারে। একটি অনির্বাচিত সরকার নির্বাচন না দিয়ে দীর্ঘ সময় থাকলে এই সরকার আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণযোগ্যতা হারাবে বলেও মনে করেন বিশ্লেষকরা। দেশের ভেতরেও এই সরকারের অংশীজন হিসেবে রাজনৈতিক দল, সেনাবাহিনী সহ বিভিন্ন পক্ষ রয়েছে। সেখানে বিএনপি সহ বিভিন্ন দল দ্রুত নির্বাচন চাইছে। ফলে অংশীজনদের সঙ্গেও সরকারের দূরত্ব বাড়তে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।